এই প্রবন্ধটা শুরু করবার আগে অদূত সম্পর্কে আমাদেরকে একটা আউটলাইন টানতে হবে। এই কারণে টানতে হবে যে তাহলে আমরা অদূত সম্পর্কে জানতে পারবো এবং তিনি কি ধরনের, কতটা মুক্ত মনা ছিলেন। মূলত আমরা জানি যে তিনি হচ্ছেন একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেও যেখানে প্রতিনিয়ত এই তিনটি শব্দের আমরা প্রকাশ দেখি, একটা হচ্ছে যেখানে হচ্ছে সবকিছু ধর্মের গোড়ামি দিয়ে দেখা হয়, যুক্তিহীনতা রয়েছে, কুসংস্কার রয়েছে, আর রয়েছে বুদ্ধিহীনতা। এই তিনটে বিষয় খুব বেশি ভাবে দেখা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে যখন অদূত মুক্ত চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে তিনি যখন প্রবন্ধ লিখছেন সেটা তো অবশ্যই সাহিত্য সমাজে অনেক বেশি প্রচলিত হয়েছিল এবং অল্প দিনের মধ্যেই আমরা জানতে পারি যে তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তিনি মূলত বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন 1894 খ্রিস্টাব্দে, 1894 খ্রিস্টাব্দে এবং মারা গেছেন তিনি 1970। এই সময়টাতে তিনি বাংলাদেশে অত্যন্ত কৃতী একজন অধ্যাপক ছিলেন। তিনি প্রাবন্ধিক ছিলেন, একজন চিন্তাশীল মানুষ ছিলেন। সর্বোপরি এটা বলা যায় যে তিনি একজন চিন্তাশীল মানুষ ছিলেন। তো এই অবস্থায় বিশিষ্ট সমালোচক ছিলেন, জীবনীকার ছিলেন। প্রথম দিকে তিনি যখন লিখছেন বাংলাদেশে, তখন মুসলিম সাহিত্য সমাজ, তিনি যে দুটো পত্রিকাতে লিখতেন সেই সময়, একটা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ আর একটা হচ্ছে শিখা, এই দুটো প্রবন্ধে তিনি লেখালেখি করতেন। একটা হচ্ছে মুসলিম সাহিত্য সমাজ এবং আরেকটি হচ্ছে শিখা। অল্প দিনের মধ্যেই তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। তরুণ লেখকদের সাথে, মানে তরুণ লেখকদের যে গ্রুপ সেই সময় তৈরি হচ্ছিল, সেই জায়গায় অদূদের নাম ভীষণভাবে মানে জনপ্রিয় হয়। তিনি বাঙালি মানে মুসলিম সাহিত্য আন্দোলনের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। তিনি শিশির কুমার পদক পেয়েছিলেন সেই সময়, শিশির কুমার পদক পেয়েছিলেন। তো তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার জন্যই তিনি আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, যেটা হচ্ছে 1966, সেটা অনেক পরে তিনি করেছেন 1966 সালে, যেটা তিনি করেছেন কোরআনের, এই যেটা আমি আগেই বললাম যে এই সমাজের যে যুক্তিহীনতা, যে বুদ্ধিহীনতা, যে ধর্মীয় গোঁড়ামি, এইগুলো থেকে বের করে আনার জন্য তিনি কোরআনের বঙ্গানুবাদ করেছিলেন। কোরআনের বঙ্গানুবাদ করেছিলেন, ঠিক আছে। তো এই সময়তেই সমাজ ও সাহিত্য নামে একটি প্রবন্ধ তিনি লেখেন, সমাজ ও সাহিত্য নামে একটি প্রবন্ধ তিনি লেখেন। সেটা সেই প্রবন্ধতেই রবীন্দ্রনাথের গান, এই প্রবন্ধটি স্থান পায়, ঠিক আছে। ওটা প্রবন্ধ সংকলন ছিল, সমাজ ও সাহিত্য। এই প্রবন্ধ সংকলনে প্রবন্ধ গ্রন্থ তিনি লিখেছিলেন। কবে লিখেছেন? 1934-এ, 1934। 1934-এ তিনি এই গ্রন্থটি লেখেন এবং এই গ্রন্থে রবীন্দ্রনাথের গান, এই প্রবন্ধটি স্থান পায়। এবার আমি আসি, তিনি হঠাৎ করে কেন রবীন্দ্রনাথকে নিয়ে লেখা শুরু করেছিলেন, মানে লিখলেনই বা কেন? আগেই আমি বলেছি তিনি তার কয়েকজন সহযোগীকে নিয়ে 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ, এটা তিনি প্রতিষ্ঠা করলেন।
তারপরে হচ্ছে শিখা, যেখানে তিনি লেখালেখি করতেন। এই মূলত তার প্রথম দিকের লেখা সবটাই কিন্তু এই প্রবন্ধগুলোকে কেন্দ্র করে, মানে এই পত্রিকাগুলোকে কেন্দ্র করেছিল প্রথমের দিকে। পূর্ববঙ্গে তার বাংলাদেশে জন্ম, কিন্তু পরবর্তীকালে তিনি কলকাতায় চলে আসছেন এবং কলকাতাতেই তার মৃত্যু হচ্ছে। তার অন্যতম যেটা তিনি প্রথম কলকাতায় এসে লেখেন সেটা হচ্ছে শাশ্বত বঙ্গ, 1915 প্রবন্ধ সংকলন শাশ্বত বঙ্গ। ঠিক আছে। বুঝতেই পারছো যে সেই সময় কলকাতা সহ সারা দেশে তখন তো অবিভক্ত বাংলা, তো কি ধরনের সময় যাচ্ছে, কি ধরনের সময় তখন যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা দেখছি তাহলে শাশ্বত বঙ্গ এই প্রবন্ধ সংকলনটি কলকাতায় এসে লিখলেন। এই নামকরণকে কেন্দ্র করেই আমরা বুঝতে পারছি যে অবিভক্ত বাংলার যে স্বপ্ন সেটা কিন্তু তিনি লিখতে চেয়েছিলেন। তার লেখা সম্পর্কে অন্নদা শঙ্কর রায় খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছিলেন বিশ্বভারতী পত্রিকাতে, যে অদূদের যে তিনি যে প্রবন্ধ সংকলন, তো সে তার যে প্রবন্ধ সংকলন সেগুলো কোনো মূলত জনপ্রিয় কোনো পত্রিকাতে সেগুলো প্রকাশিত হয়নি, কারণ বেশিরভাগটাই তিনি প্রথম দিকে মুসলিম সাহিত্য সমাজে লিখছেন এবং পরবর্তীকালে তিনি শিখাতে লিখছেন। তারপর তিনি কলকাতায় চলে এলেন, তো তার বিভিন্ন প্রবন্ধ গ্রন্থ বেরোয় এবং এই প্রবন্ধ গ্রন্থের যে নামটা ছিল সেটাই ছিল তার উৎসর্গপত্র। এই কথা স্বয়ং অন্নদা শঙ্কর রায়, যার কথা আমরা ফাউস্টের যে সমালোচক ছিলেন অন্নদা শঙ্কর রায়, তিনি বলে গেছেন। তো অনেকে বলেন যে তিনি বোধহয় হিন্দু ধর্মের অনেকটাই ভক্ত ছিলেন, কারণ তার সমসাময়িক মুসলিমরা বা সেই সময়ে যে সমস্ত লেখকরা ছিলেন বাংলাদেশে যারা মুসলমান লেখক, তারা বলে গেছেন যে তিনি মুসলমান সমাজে থেকেও তিনি একদমই হিন্দু ঘেঁষা বলে তাকে তার নিন্দে করা হয়। ঠিক আছে। এবং এক সময় একটি সভায়, যেখানে বিখ্যাত চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যেন বসু, মোহিতলাল মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো মানুষেরা, সুরেন্দ্রনাথ মৈত্র প্রমুখরা আছেন, তো সেই জায়গায় কাজী আব্দুল ওদুদ তিনি নিজে সেই আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং সেখানে কিন্তু তিনি প্রবন্ধ পড়েছিলেন। তো সবাই জানে যে তিনি কিভাবে সেই তৎকালীন যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে তিনি লিখে এনেছেন। তার মানে এই নয় যে তিনি মুসলমান সমাজ সম্পর্কে লেখেননি, তিনি অবশ্যই মুসলমান সমাজ সম্পর্কে লিখেছিলেন। তিনি তার সম্মোহিত মুসলমান বলে একটি গ্রন্থ রয়েছে 1926, সম্মোহিত মুসলমান 1926, বাঙালি মুসলমানের সাহিত্য সমস্যা বলে 1927। এরপর তিনি ভাবলেন যে তিনি বিখ্যাত কয়েকজন ব্যক্তিকে নিয়ে লেখালেখি শুরু করবেন। তার মধ্যে মহাকবি যে গেটে, তার কথা তিনি লিখেছিলেন, রবীন্দ্রনাথের কথা লিখেছেন, সাহিত্যিক বঙ্কিমচন্দ্রের কথা লিখেছেন, কাজী নজরুল ইসলামের কথা লিখেছেন ইত্যাদি, শরৎচন্দ্রের কথা লিখেছেন। মানে এনাদের গ্রন্থগুলো নিয়ে তিনি তার সমালোচনা করেছেন বা এনাদের গ্রন্থগুলো নিয়ে লিখেছেন। এমনকি সেই সময় যে সব থেকে গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা হচ্ছে শিক্ষা সংকট নামক প্রবন্ধে উঠে আসে, যেটা 1932 সালে লেখা, 1932 সালে লেখা শিক্ষা সংকট। বঙ্কিমচন্দ্র সম্পর্কে তিনি লিখলেন 1933-এ। ঠিক আছে। আর 1933-এ লিখলেন বঙ্কিমচন্দ্র সম্পর্কে, যেটা এরপরেই আমাদেরকে পড়তে হবে। আর এছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা আজকের, সেটা হলো রবীন্দ্রনাথের গান, যেটা অঘ্রাণ সংখ্যা 1338 বঙ্গাব্দতে তিনি এটি রচনা করেন, 1934 এই সময়টাতে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ভাবে এই জায়গাগুলো পাচ্ছি। তিনি ভারতবর্ষ পত্রিকায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিরাজ বউ, এটার তিনি উল্লেখযোগ্য তিনি সমালোচনা করেছিলেন এবং যেটা ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। এইটাই প্রথমবার রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছিলেন।
তিনি রবীন্দ্রনাথের কথা প্রবাসী তার যে পত্রিকায় সেখানে তিনি লিখেছিলেন প্রবাসীতে, সেটাও ভীষণ জনপ্রিয় হয়েছিল। কিন্তু প্রথম যেটা লিখেছিলেন তিনি শরৎচন্দ্রের ওই বিরাজ বউ, যেটা রবীন্দ্রনাথ নিজে পড়েছিলেন এবং তার ভূয়সী প্রশংসা করেছেন। এবং পরবর্তীকালে পরবর্তীকালে যখন পরবর্তীকালে যখন কি বলবো, পরবর্তীকালে যখন রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি লিখছেন, তখন রবীন্দ্রনাথ বলেই দিয়েছিলেন নিজে যে তার মতো মানে রবীন্দ্রনাথ সম্পর্কে যারা লিখে গেছেন, তো কাজী আব্দুল ওদুদ বা তার যারা সমালোচনা করে গেছেন, কাজী আব্দুল ওদুদ ছিলেন সেই তালিকায় একেবারে প্রথমের সারিতে। এ কথা রবীন্দ্রনাথ স্বয়ং বলে গেছেন। তাহলে আমরা বুঝতে পারি যে তিনি ওই ধরনের একটা সমাজে থেকেও কতটা তার ধর্মীয় মূল্যবোধ ছিল, আধুনিকতা ছিল, হিন্দু মুসলমানের ধর্মীয় বিরোধ থাকা সত্ত্বেও তিনি যে মিলনের আভাস দিয়েছিলেন, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ভীষণ গুরুত্বপূর্ণ। এবারে আসি আমাদের আজকের এই প্রবন্ধটাতে। প্রবন্ধের শুরুতেই যেটা বলবো যে প্রবন্ধের শুরুতেই যেটা বলবো যে তিনি কি করছেন না, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথ প্রায় 2000-এর বেশি গান লিখে গেছেন, প্রায় 2100 সামথিং, 2100 না 2200 সামথিং, ঠিক আছে, 2000-এর বেশি। 2000-এর বেশি তিনি গান রচনা করে গেছেন। এবার মূল বিষয়টা হলো, এত গান নিয়ে তো আলোচনা সম্ভব নয়, কিন্তু অদূত কি করলেন যে তিনি মুষ্টিমেয় কয়েকটি গীতিকাব্য, কাব্যনাট্য, স্বরবিতানের কয়েকটা খণ্ড, গীতিনাট্য, এইগুলো নিয়ে তিনি লেখালেখি মানে এইগুলো থেকে তিনি গানটাকে সংগ্রহ করলেন, এইগুলো থেকে তিনি গান সংগ্রহ করলেন এবং লিখলেন। ঠিক আছে, তাহলে এগুলো থেকে তিনি গান সংগ্রহ করলেন এবং লিখলেন। এবারে আসি, প্রথমে তাদের নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে, তাহলে আমি ফার্স্টেই বলবো। 1 নম্বর হচ্ছে যে সমাজ সাহিত্য গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ থেকে এটি নেওয়া হয়েছে, 1934 সাল। লেখকের জন্মটা আমি বলে দিয়েছি আগে। এবারে আসি রবীন্দ্রনাথের গান তিনি কোন কোন গ্রন্থগুলো অবলম্বনে এই টোটাল প্রবন্ধটা লিখেছিলেন। একটা হচ্ছে প্রবাহিনী, একটা হচ্ছে গীতমালিকা, একটা হচ্ছে কেতকী, শেফালি, বসন্ত। 5টা, প্রবাহিনী, গীতমালিকা, কেতকী, শেফালি, বসন্ত। এই 5টার নাম কিন্তু মনে রাখতে হবে যে কোন 5টি কোন 5টি বিভিন্ন কি বলবো কাব্য নাট্য বা গ্রন্থ গ্রন্থ সংকলনকে কেন্দ্র করে তার এই টোটাল প্রবন্ধটি রচিত হয়েছিল। এবারে আমরা আসি যে এই 5টার নাম যে দেওয়া হয়েছে, এই 5টা কি কি, এই 5টা কি কি সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই 5টা কি কি? ফার্স্ট হচ্ছে প্রবাহিনী। প্রবাহিনী হচ্ছে একটি গীতি নাট্য। প্রবাহিনী হচ্ছে একটি গীতি নাট্য। হলো, প্রবাহিনীতে মূলত যা লেখা হয়েছে তার সবগুলোই হচ্ছে গান। রবীন্দ্রনাথ ঠাকুর প্রবাহিনীতে যা লিখেছেন সেগুলো সবগুলোই গান। এই প্রবাহিনীর এই গানগুলো এতটাই জনপ্রিয় হয়েছিল, 1930 খ্রিস্টাব্দে এটি আমেরিকাতেও প্রকাশিত হয়। আমেরিকাতে এটি প্রকাশিত হয়। এবার কোন কোন বিষয়ের উপর লেখা হচ্ছে সেইগুলো বলি। প্রবাহিনীতে প্রত্যাশা, পূজা, তারপর হচ্ছে অবসান, ঋতুচক্র, বিবিধ মানে বিভিন্ন বিষয়, গীতগান।
ঠিক আছে। এবার একটা বিষয় বলবো যে রবীন্দ্রনাথ যখন কোনো গান লেখেন, যখন কোনো গান লিখেছেন তিনি কয়েকটি বিষয়ের ওপর তিনি ভীষণভাবে আলোকপাত করেছেন। সেগুলো কি কি? রবীন্দ্রনাথের গানকে কয়েকটা পর্যায়ে ভাগ করা যায়, ঠিক আছে? সেগুলো কি কি? পূজা, প্রেম, প্রকৃতি, প্রকৃতি, আর কি? ম্যাম স্বদেশ পর্যায়ে, বিচিত্র, স্বদেশ। ইয়েস। তো এই পর্যায়গুলো যারা একটু গান জানে তাদের ক্ষেত্রে এই লেখাটা একটু গ্রন্থগুলো সুবিধা। যারা জানে না অগত্যা কি করা যাবে, মুখস্থ করতে হবে, আমি তো বলে দিচ্ছি। তাহলে এগুলোকে বলা হয় রবীন্দ্রনাথের পর্যায়। আর একটা যেটা বলা হচ্ছে না ঋতুচক্র, তা আমরা এই প্রকৃতি পর্যায়ের মধ্যেই রবীন্দ্রনাথ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টা ঋতুকে কেন্দ্র করে তিনি তার গান রচনা করেছিলেন, ঠিক আছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, একটু লিখে নাও 6টা ঋতু সম্পর্কে তিনি গান রচনা করেছিলেন, আশা করি মনে থাকবে, ঠিক আছে? এটা লিখছি। এবার তোমাদের সবকটা ঋতুই এখানে আছে, প্রবাবলি 2টো ঋতু বোধহয় বাদ আছে, মানে তোমাদের গ্রন্থে একটা হচ্ছে হেমন্ত আর একটা বোধহয় শীত, ঠিক আছে? সেটা আমরা দেখে নিচ্ছি পরে আলোচনা করতে করতে, এটা এখনই কনফার্ম করো না, আমি যতটুকু দেখেছি আমার মনে হয়েছে এইটাই বাদ আছে। যাই হোক, বলছি সেটা পরে। তাহলে আমরা দেখলাম যে প্রবাহিনীতে তিনি এই এই বিষয়গুলোর মধ্যে লিখেছেন। এবার পূজা বলতে তিনি যেটা বুঝিয়েছেন, পূজা রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন যে যারে বলে প্রেম তারে বলে পূজা, অর্থাৎ তার প্রেম শুধুমাত্র কোনো দুজন মানব মানবীর প্রেম ছিল না, তার প্রেম ছিল অনেকটাই ঈশ্বরের উদ্দেশ্যে, অর্থাৎ তার কাছে প্রেমটা এতটাই পবিত্র যেটা সেটা কিন্তু অধ্যাত্মবাদের সঙ্গে অনেকটাই রিলেটেড, সম্পর্কিত, ঠিক আছে? তো সেই জন্য তার প্রেম মানে অনেকটাই হচ্ছে পূজা। পূজা এবং প্রেমকে তিনি আলাদাভাবে দেখেন। তার অনেক গান রয়েছে যেগুলো কিন্তু আক্ষরিক অর্থে দেখে মনে হতে পারে যে সেগুলো প্রেম পর্যায়ের গান, কিন্তু আসলে সেগুলো কিন্তু গীতবিতানে পূজা পর্যায়ের মধ্যে সংকলিত হয়েছে, ঠিক আছে? এরকম অনেক গান আছে, যেমন তোমার খোলা হাওয়া, এই গানটা, ইত্যাদি ইত্যাদি আরো গান, তো যেগুলো পূজা পর্যায়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যাশা। রবীন্দ্রনাথ তিনি জানেন যে জীবনে হয়তো সবকিছু পাওয়া যায় না, তবু সব সময় জীবনে পজিটিভ একটা বার্তা রেখে গেছেন, সেই জায়গা থেকে তার প্রত্যাশার গান। পূজা তো বললাম, ঋতুচক্রটা বলে দিয়েছি, বিবিধ মানে বিচিত্র পর্যায়, অর্থাৎ এই পর্যায়গুলোকে বাদ দিয়ে পূজা, প্রেম, প্রকৃতি, বিভিন্ন ঋতু, তারপরে হচ্ছে স্বদেশ। স্বদেশ মানে আমরা জানি আমাদের দেশ কেন্দ্রিক যে দেশকেন্দ্রিক যে আলোচনা আর কি, ঠিক আছে? সেটার কথা বলা হচ্ছে। দেশের যেমন যদি তোর ডাক শুনে ও কেউ আমার দেশের মাটি, তবে একলা চলরি, অর্থাৎ কখনোই রবীন্দ্রনাথ ঠাকুর কি বলবো নিঃসঙ্গতার বাণী তিনি দিয়েছেন, নিঃসঙ্গতা, কিন্তু তা সত্ত্বেও সেই তোমাদের গল্পের এই প্রবন্ধটার মধ্যেই আছে সেই নিঃসঙ্গতার কথা, আসছি একটু পরে। সেই নিঃসঙ্গতা থেকেও তিনি কখনো কিন্তু বলেছেন যে না, নিঃসঙ্গতাই একমাত্র পথ নয়, সেখান থেকে বেরিয়ে কিন্তু পজিটিভ বার্তা তিনি দিয়েছেন, ঠিক আছে? অর্থাৎ আশা হত হলে চলবে না, আশাবাদের সুর ধ্বনিত হয়েছে তার গানের মধ্যে দিয়ে। সেই জায়গায় সেই সমস্ত যে জায়গাগুলো সেগুলো হচ্ছে বিবিধ তালিকায় পড়েছে। এই হ্যাঁ সেগুলো এছাড়া মানে এই বিষয়গুলোকে বাদ দিয়ে যে যে গানগুলো ঘটেছে মানে আছে সেগুলো বিবিধ তালিকায় পড়েছে। তাহলে প্রথমে আমরা বললাম প্রবাহিনীতে, প্রবাহিনীটা কি কি বিষয়। এবারে আসি গীতমালিকা। এই গীতমালিকাটা হচ্ছে একটা গীতিকাব্য, গীতমালিকাটা হচ্ছে একটা গীতিকাব্য।
আমরা তো জানি রবীন্দ্রনাথের অনেক গীতিকাব্য আছে, তো যার মধ্যে গীতমালিকা এর বিষয়ও কিন্তু সেই গান। এবারে আসছি কেতকী। কেতকী হচ্ছে একটা কাব্য নাট্য, সবগুলোতেই গান স্থান পেয়েছে। কাব্য নাট্য, নাটকের মতো কিন্তু কাব্যের ভাষায় লেখা হয়েছে। শেফালি, শেফালি হচ্ছে স্বরবিতানের 50তম খণ্ড। রবীন্দ্রনাথের স্বরবিতান, তার যে নোটেশন, তার যে গানগুলো ছিল, তিনি সব গানগুলোর তিনি নোটেশন করে গেছেন। সেই গানগুলোর নোটেশন কিছুটা তিনি করতেন, কিছুটা যতীন্দ্রনাথ ঠাকুর করেছেন তার সঙ্গে। তো সেই স্বরবিতানের 50তম খণ্ডকে বলা হয় শেফালি। আর বসন্ত, বসন্ত হচ্ছে একটি গীতিনাট্য। আগেরটা আমরা পড়লাম না কাব্যনাট্য কেতকী, এটা হচ্ছে গীতিনাট্য, যেখানে তার নিজের মনের ভাব ব্যক্ত হয়েছে, কিন্তু সেটা নাটকের আদলে। বসন্ত। এইটুকুর মধ্যে যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো, বা হ্যাঁ বলো। হ্যাঁ ম্যাম, বলছি যে এই প্রবাহিনী, গীতিমালিকা, কেতকী, শেফালি আর বসন্ত এদের প্রকাশ কালগুলো একটু বলে দিন না। এগুলোর প্রকাশ কালগুলো হ্যাঁ বলে দেবো, কিন্তু তার মধ্যে স্বরবিতানের তো এটা 50তম খণ্ড, সবগুলোর হয়তো এক্সাক্ট টাইমটা জানা যায় না, দেখে বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ বাকিগুলো বলে দেবেন। হ্যাঁ। আর এগুলো আমরা তো পড়ি, আমরা নাটকে পড়েছিলাম না মানে গীতিনাট্য বা কাব্যনাট্য, কিন্তু সাধারণত আমরা এইগুলোকে পড়ি না, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না, এগুলো আলাদা করে রবীন্দ্রনাথ ঠাকুর কখনো প্রকাশ করেননি, সেই জন্য এর এক্সাক্ট সালটা পাওয়া যাবে কিনা সেটাও বলতে পারি না। এগুলোকে তিনি তার গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, গানের মধ্য দিয়ে প্রকাশ করেছেন, মানে ওই তিনি যে গান রচনা করেছেন সেখানেই তিনি বলে দিয়েছেন, ঠিক আছে? তা আমি গীতবিতান দেখে যতটা সম্ভব পাওয়া যাবে। ম্যাম তাহলে এই যে গীতিকাব্য, কাব্যনাট্য এর মধ্যে যে গানগুলো রয়েছে সেগুলোই আমাদের পড়তে হবে? হ্যাঁ, তা সেগুলোও নয়, মানে এগুলো থেকে সিলেক্টেড তোমাদের টেক্সটে যেগুলো আছে সেগুলোই পড়তে। টেক্সটে যেগুলোই আছে সেগুলো প্রত্যেকটাই এগুলো থেকেই নেওয়া আছে, ঠিক আছে? এবার আমি বলে দেবো কোনটা থেকে কোনটা নেওয়া আছে, এটা আমি দেখে বলবো, চিন্তা নেই। রবীন্দ্রনাথের সুর সৃষ্টিতে মৌলিকতা অনেকখানি, কিন্তু সেই সুর বাদ দিয়ে কবিতা হিসাবেও তার গানগুলো পড়া যেতে পারে। তার মানে তার গানের সঙ্গে কোথাও কবিতাগুলো মিলেমিশে এক জায়গায় এসেছে, আর পড়ে যে আনন্দ পাওয়া যায় তার স্বাদ বেশ নূতন ধরনের। এগুলো যে রবীন্দ্রনাথেরই রচনা, এ সম্বন্ধে ভুল হবার সম্ভাবনা অবশ্য নেই। এগুলো যে রবীন্দ্রনাথেরই রচনা, এ সম্বন্ধে ভুল হবার সম্ভাবনা অবশ্য নেই। তবু রবীন্দ্রনাথের অন্যান্য কবিতার সঙ্গে, এমনকি গীতাঞ্জলি, গীতিমাল্য, গীতালি কবিতার সঙ্গে তুলনায় এসবের পার্থক্য চোখে পড়তে দেরি হয় না। দেখলে বোঝা গেল বিষয়টা কি, যে এইগুলো হচ্ছে তার প্রথম সারির রচনা, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনার মধ্যে তিনি কি করেছেন, যে প্রকাশকাল দিয়েছেন, অর্থাৎ গীতালি, গীতিমাল্য এগুলোর তিনি প্রকাশকাল দিয়েছেন, কিন্তু বাদবাকিগুলোর তিনি প্রকাশকাল দেননি। কেন দেননি? ঠিক এই কারণেই দেন। এবং তোমরা যদি দেখো রবীন্দ্রনাথ নিজে ব্যক্ত করেছেন, তার যে গানগুলো রয়েছে গানের বিষয়গুলোকে তিনি এইভাবে ব্যক্ত করেছেন। একদম গীতবিতান যদি খোলো, তাহলে কারোর কাছে যদি থাকে, ফার্স্ট পেজেই দেখবে লেখা আছে যেখানে তার গানগুলো রয়েছে, যেখানে তার প্রার্থনা, গানের বিষয়গুলো প্রার্থনা, বিরহ, ঠিক আছে, তারপর হচ্ছে সংকল্প, সাধনা, আশ্বাস, যেটা আমি বললাম যে প্রত্যাশা, উদ্দেশ্যে, আত্মবোধন, জাগরণ, নিঃসংশয়, সবসময় একটা পজিটিভ বার্তা দিয়েছেন। কোথাও তিনি বলেছেন যে ভেঙে পড়ো না জীবন, এবং যত জীবনেই ঘাত প্রত্যাঘাত আসুক না কেন, জীবনে কিন্তু কি করতে হবে, এটা আমি দিয়ে দেবো, এগুলো নোটগুলো করে এক এক করে দিয়ে দিচ্ছি।
আনন্দ, বিবিধ, সুন্দর, মানে কোথাও তার বাউল অঙ্গের গান রয়েছে, আছে, তোমাদেরই টেক্সটে আছে, সবগুলো আলোচনা করব। আচ্ছা, এবারে আসি আচ্ছা এবারে আসি আচ্ছা, প্রথম প্রকাশটা লিখে নাও, বসন্তর। বসন্তর হচ্ছে স্বরবিতানের 6-এ রয়েছে 1330-এ। যে কটা আমি পাচ্ছি বলে দিচ্ছি এক্ষুনি। 1330 বসন্ত, এটা হচ্ছে স্বরবিতানের 6 নম্বর খণ্ড। শেফালিটা লিখে নাও, শেফালি হচ্ছে স্বরবিতানের 50তম খণ্ড, 1326। তেরোশো ছাব্বিশ। ঠিক আছে, আর কি আছে? গীতমালিকা। গীতমালিকা লেখো। গীতমালিকার দুটো ভাগ আছে, যেটা স্বরবিতানের 30 এবং 31 নম্বর খণ্ডে আছে। 1333 বঙ্গাব্দ প্রথমটা, তারপরেরটা 1336 বঙ্গাব্দ। ম্যাম আর একবার বলে দিন। হ্যাঁ বলবো, কোনটা বলবো বলো? এই গীতমালিকাটা। গীতমালিকার দুটো হ্যাঁ ভাগ ম্যাম। আছে, একটা 30 নম্বর স্বরবিতানের খণ্ড, আর একটা 31 নম্বর স্বরবিতানের খণ্ড। একটা 1333 বঙ্গাব্দে রয়েছে, একটা 1336 বঙ্গাব্দে রয়েছে, মানে প্রকাশিত। কেতকীটা বলে দিয়েছি, কেতকী। না। কেতকী হচ্ছে স্বরবিতানের 11 নম্বর খণ্ড, 1326। হয়েছে। প্রবাহিনীটা দেখে বলে দেবো। পড়াই, প্রবাহিনীটা বলছি। গীতাঞ্জলি, গীতিমাল্য প্রভৃতির কবি তার গভীর আত্মিক অনুভূতির সঙ্গে সঙ্গে বিচার পরায়ণও বটে। আমরা জানি গীতাঞ্জলি আর গীতিমাল্য মূলত এই দুটো কাব্যে রবীন্দ্রনাথের কি বৈশিষ্ট্য ছিল? তিনি কোন বিষয়ের ওপর লিখেছিলেন? অধ্যাত্মবাদের ওপর অনেকটাই লিখেছিলেন না এই জায়গায়? তো এই যে তার আত্মিক অনুভূতির আমরা পরিচয় পাই, এটা অনেকটাই সঙ্গে সঙ্গে বিচার পরায়ণও বটে, কোনো বিশেষ মতবাদে পৌঁছানো যায় এই কাব্যগ্রন্থের মাধ্যমে, বা যেটা পরবর্তীকালে আমরা গান, এগুলোর গান সম্পর্কেও জানতে পারি। কোনো বিশেষ মতবাদে পৌঁছানো যেতে পারে, তাহলে কোন দুটোর সাহায্যে? একটা হচ্ছে গীতিমাল্য, একটা হচ্ছে গীতাঞ্জলি। দাগ দিয়ে রাখো, এই কারণে এটা দাগ দেওয়া হয়েছে। তবু নিজে যখন জীবনের পথে সত্যকার চলতে চাচ্ছেন, ভাষাগুলো দেখো, চাচ্ছেন, চাইছেন নয় কিন্তু এখনকার মতো, তখন তার চারপাশের লোকের চিন্তা ভাবনার সঙ্গে তার পার্থক্যটি সহজেই যে তার ভাবনার বিষয় হবে, এ স্বাভাবিক। এই গানগুলোর ভিতরে সেই বিচার বিশ্লেষণের ভার নেই বললেই চলে। তার নিজের বিশেষ একটি ভাব মুহূর্ত প্রস্তুতির বিশেষ একটি রূপ, এই সবই হালকা হাতে এঁকে এঁকে তিনি চলেছেন। বাংলা ভাষা এক অদ্ভুত সৌন্দর্য মাখা সংকেত প্রাণ ভাষা হয়ে উঠেছে তার।
তাহলে তিনি রবীন্দ্রনাথ নিজে বলে গেছেন তিনি কিন্তু জীবনে কোন ধরনের নাটক লিখতে সব থেকে পছন্দ করতেন, রূপক সাংকেতিক নাটক, অর্থাৎ যার ভিতরে একটা অর্থ থাকবে। প্রতীকী রচনা লিখতে তিনি সব থেকে লিখতে প্রচন্ড ভালোবাসতেন। প্রতীকী রচনা অর্থাৎ যার প্রথম দিকে একটা মানে আর কি তার প্রথমে আমরা একটা ওপরে একটা লেখা পাবো বহিরঙ্গের একটা রূপ, আর একটা হচ্ছে অন্তরঙ্গ রূপ, যেটা ইংরেজি সাহিত্যে যেটাকে বলা হয় রিফ্লেক্সিভ লেখা, লিটারেচার। ঠিক আছে, তো তার এই সমস্ত গানের সম্পর্কে বাংলার বাউল সঙ্গীতের কথা স্মরণ করা যেতে পারে। কিন্তু অবন্ধন প্রিয় বাউলের কেমন একটি বিশেষ ঝোঁক, এক সুস্পষ্ট তত্ত্বের পানে এইসব গানের রচয়িতা রবীন্দ্রনাথ কিন্তু নিতান্তই অরূপের রূপের শিল্পী, অর্থাৎ তিনি কোথাও তার জীবনে না পাওয়াটা থেকে তিনি পাওয়াতে পৌঁছতে পেরেছিলেন। ঠিক আছে, এটা তিনি চেয়েছিলেন। অর্থাৎ তিনি বলছেন যে তার বাউল যে সমস্ত গানগুলো রয়েছে, যেমন আমার প্রাণের মানুষ আছে প্রাণে তাই হেরি তাই সকলখানি, এটা শুধুমাত্রই কোনো প্রেমিকের উদ্দেশ্যে নয়, এই প্রাণের মানুষ কিন্তু ঈশ্বরের কথা বলা হয়েছে। প্রাণের মানুষ বলতে এখানে ঈশ্বরের কথা বলা হয়েছে, সেই হচ্ছে তার প্রকৃত প্রাণের মানুষ, যাকে তিনি মানে ওই জায়গাতে দেখতে চেয়েছেন। তো পরাণ আমার বাঁধন হারায়, লেখক বলছেন, কবি রবীন্দ্রনাথ বলেছেন যে পরাণ আমার বাঁধন হারায়, আমার প্রাণ কোথাও উন্মুক্ত, নিশীথ রাতের তারায় তারায়, মানে প্রকৃতির কোলে, আকাশ আমায় করো কি যে করো কেই বা জানে। অথবা আমরা বলতে পারি বাউল অঙ্গের গান এইগুলো মনে থাকে যেন, দাগ দিয়ে দিলাম। নিদ্রাহারা এরকম দিতে পারে যে রবীন্দ্রনাথের গানে বাউল অঙ্গের গান কোনটি বলে 4টি অপশন, 4টে লাইন তুলে দিয়েছে এদিক ওদিক থেকে, কোনটা বাউলাঙ্গ সেটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এবার সেটা যে পরাণ আমার বাঁধন হারায় এটা থেকে দেবে এমনটা নয়, এমনটাও হতে পারে যে এই লাইনটা শুধুমাত্র দিয়েছে নিশীথ রাতের তারায় তারায় মাঝখান থেকে। বি কেয়ারফুল। ম্যাম এটা শুরু তো আমার প্রাণের মানুষ দিয়েই তো শুরু, কোনটা? এই গানটা ম্যাম আমার প্রাণের মানুষ আছে প্রাণে, এখান দিয়েই তো শুরু গানটা। এই গানটা মনে তো হচ্ছে না। হ্যাঁ ম্যাম। অত মনে থাকে, ভুলে গেছি। আচ্ছা দেখছি। হ্যাঁ ম্যাম ওটাই তো ভাবছি, এটা তো তাহলে মাঝখান থেকে দিলে মানে ফার্স্ট লাইনটাও তো তুলে দিতে পারে, সেটাই বলছি ম্যাম। দিতে পারে না, তবে মনে হচ্ছে আমার প্রাণের মানুষ দিয়ে নয় যতটুকু, আমি তো ওটা আমি দেখে নিচ্ছি। যাই হোক, আকাশ আমায় আমার মনে হচ্ছে না, আমি যতটুকু আমার খেয়াল পড়ছে নয়। আচ্ছা, কি বলতে গেলাম, আচ্ছা এরপর হচ্ছে নিদ্রাহারা রাতের এ গান বাঁধবো আমি কেমন সুরে, কোন রজনীগন্ধা হতে আনবো শ্বেতান কণ্ঠপুরে। দেখো এই গানগুলোর প্রত্যেকটারই প্রথম লাইনগুলো আছে, কিন্তু কথা হলো যে তাহলে আমাকে খুঁজে মানে এগুলোর যদি প্রথম লাইনটা না থাকে তাহলে আমাকে সবগুলোরই প্রথম লাইনটা খুঁজে খুঁজে তোমাকে দিতে হবে, তোমাদেরকে 2000 গান খুঁজে খুঁজে, সেটা একটু সময় লাগবে। ঠিক আছে, আস্তে আস্তে দিয়ে দেবো। ও ম্যাম এটা কোন গান ম্যাম? এটা তো বুঝতে পারছি না, যে নিদ্রাহারা রাতের এই গান না বাঁধবো আমি। আমার এখন মনে নেই, এটা আমাকে রিকোয়েস্ট করো না, আমি ব্যাখ্যা করে দিচ্ছি, কিন্তু এত গানের কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না, দেখে বলবো অবশ্যই। ঠিক আছে, সবগুলো হ্যাঁ ম্যাম এই লাইনটা পড়ে আমারও মনে পড়ছে না এটা কোন গান। নিদ্রাহারা রাতের এ গান বাঁধবো আমি কেমন সুরে, তাহলে কবি বলতে চেয়েছেন যে এখানে আহ এখানে নিদ্রাহারা রাত বলতে কবি নিঃসঙ্গতায় ভুগছেন, সেই রাতের কথা তিনি বলতে চাইছেন, যে সেই রাতের গান তিনি কিভাবে বাঁধবেন, অর্থাৎ কিভাবে সেই রাতটা তিনি অতিবাহিত করবেন। বলছে কোনো এক আশার আলো, এখানে এই আশার আলোটাই হচ্ছে রজনীগন্ধা। ঠিক আছে, কোনো এক আশার আলো হচ্ছে রজনীগন্ধা, যেটা হতে আনবো শ্বেতান কণ্ঠপুরে, যে এসে কবিকে আলোর পথ দেখাবে। সুরের কাঙাল আমার ব্যথা, ছায়ার কাঙাল রৌদ্র যথা, সেই হয়তো কখনো কোনো একটা আশাবাদের সুর ধ্বনিত হয়েছে এই জায়গাটাতে। ঠিক আছে, এই জায়গা থেকে
কোনো এক আশাবাদের সুর ধ্বনিত হয়েছে, এটাই তিনি বলছেন। আচ্ছা, এখানে হ্যাঁ, আশাবাদের সুর ধ্বনিত হয়েছে। আর এখানে যেটা তিনি আরেকটা কথা বলেছেন যে এটা নবগীতিকা থেকে নেওয়া হয়েছে, এই গানটা নবগীতিকা থেকে নেওয়া হয়েছে, এটাই ফার্স্ট লাইনেই আছে গানটা। হ্যাঁ ম্যাম, এটা দেখলাম কিন্তু খুব একটা ম্যাম পপুলার নয়, আগে এখনো গানটা ম্যাম শুনিনি। হ্যাঁ বলো বলো, এটা আমি দিয়ে দেবো। ম্যাম বলছি যে এখানে যে গানগুলো দেওয়া আছে, হ্যাঁ সেগুলোর না সবগুলোর প্রথম লাইন দেওয়াই আছে, প্রথম লাইন থেকেই দেওয়া আছে। আর আমার প্রাণের মানুষ আছে প্রাণে গানটার আগের লাইনগুলো কোনো লিরিক্সে নেই। হ্যাঁ, ওটা নেই, ওটা ওই গানটা ওটা নয়। হ্যাঁ, আর এখানে এর পরেও যে কবিতাগুলোও দেওয়া আছে সেগুলোও মোটামুটি প্রথম থেকেই আছে, মাঝখান থেকে নেই। মাঝখান থেকে দিলে তো বোঝা যাবে না, ওই জন্যই দেওয়া হয়েছে। ঠিক আছে, কিন্তু এই গানটা অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান, নবগীতিকা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, প্রেম পর্যায়ের গান নবগীতিকা থেকে নেওয়া হয়েছে। ছায়ার কাঙাল রৌদ্র যথা সাত সকালে বনের পথে উদাস হয়ে বেড়ায়। কোন রজনীগন্ধা, যে রজনীগন্ধা এসে কবিকে আশাবাদের জায়গাটা দেখাবেন, তার জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকারকে দূরীভূত করে আশার আলো দেখাবেন তার জীবনে। তিনি সুরের কাঙাল, আমার ব্যথা বলছে, তিনি সুরের কাঙাল, অথচ তিনি যেটা পেতে চাইছেন সেটা থেকেই তিনি জীবনে দুঃখ পেয়েছেন, তার ব্যথা এসেছে। ছায়ার কাঙাল রৌদ্র যথা, সাত সকালে, সেটা সন্ধ্যেবেলা হতে পারে, সেটা সকালবেলা হতে পারে, এইভাবে তিনি বনের পথে উদাস হয়ে বেড়াচ্ছেন। ঠিক আছে, আরেকটা হলো যেটা রয়েছে ওই যে পরাণ আমার বাঁধন হারায়, বলছি পরে, ওটা পরেরটা করিয়ে নিয়ে বলে দিচ্ছি। এইসব গানের রচয়িতা যে ভক্ত বা সত্যান্বেষী নন তা নয়, কিন্তু বিশেষভাবে তিনি শিল্পী। তার ভক্তের অতল স্পর্শ ও রঙিন হৃদয়, তীক্ষ্ণ সত্য দৃষ্টি, এসব তাকে সাহায্য করেছে এই অদ্ভুত শিল্প চাতুর্য লাভে। এইসব গানের সবচাইতে বড় সংগ্রন্থ প্রবাহিনী গানগুলোকে 6 ভাগে ভাগ করা গেছে। দেখো, যেটা তোমাদের একটু আগেই লিখিয়ে দিলাম, যে প্রবাহিনীতে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, ভিভিআই এই জায়গায়, এই জায়গাগুলো কিন্তু অপশনে পাবে কিন্তু, এবং বিভিন্ন এর সাথে যেমন জাগরণের সঙ্গে অপশনে দিতে পারে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু তখন পাবে। বা যেটা আমি বললাম, হয়তো এখানে দিয়ে দিল যে প্রবাহিনীতে কোন বিষয়গুলো রয়েছে বলে 4টে অপশন দিচ্ছে, একটা হয়তো দিচ্ছে প্রত্যাশা, একটা দিচ্ছে প্রার্থনা, একটা দিচ্ছে পরিণয়, আর একটা দিচ্ছে হয়তো বাউল। তাহলে যেটা উত্তর হবে সেটা লিখতে হবে। এই জায়গাগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যখন আমরা করব। পরেরটায় আসি। কিন্তু এই ধরনের বিভাগের চাইতে রচনার ক্রম অনুসারে সাজালেই হয়তো পাঠকদের বেশি উপকার হতো। সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, অর্থাৎ এই জায়গাতে কবি সমালোচনা করেছেন, বলছে এই ধরনের না সাজিয়ে যদি বিভাগের চাইতে যদি ক্রম অনুসারে সাজানো যেত তাহলে সেটা পাঠকদের বেশি উপকার হতো, কিন্তু রবীন্দ্রনাথ সেটা করেননি। সূক্ষ্ম, অতি সূক্ষ্ম ভাবের খেলা, ঘাত প্রতিঘাত এসব গানে এত বেশি যে তারই জন্য কোনো ধরনের শ্রেণীবিভাগ ব্যর্থ হওয়াই স্বাভাবিক। মানে মানুষকে বুঝতে হবে, তবেই কিন্তু সেটা তাকে জানতে হবে এই পুরো বিষয়গুলো কি, এগুলোর অর্থ কি, যেমন ওই পর্যায়গুলো বলছিলাম আর কি, যে কোন পর্যায়ের মধ্যে কোনগুলো পড়ে, না পড়লে কিন্তু এটা আমরা বুঝতে পারবো। এবারে আসি, প্রত্যাশা থেকে তার একটা গান লেখা হয়েছে, আমি জ্বালবো ঘাম ওর বাতায়নে প্রদীপ আমি।
আমি শুনবো বসে আধার ভরা গভীর বাণী, আমার দেহ মন মিলায়ে যাক নিশীথ রাতে, আমার লুকিয়ে ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে। আমার লুকিয়ে ফোটা, আচ্ছা, থাক না ঢাকা মোর বেদনার গন্ধখানি। কবি বলছেন যে তার বেদনা তো রয়েইছে, যেটা আগেই বললাম, আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে, যেখানে যেখানে ওই আধার বিনায় আলো বাজে। আমার সকল দিনের পথ খোঁজা এই হলো যারা, এখন দিক বিদিকের শেষে এসে দিশাহারা, কিসের আশায় বসে আছে অভয় মানি। দেখো কবি বলছেন যে তিনি সারা জীবন ধরে সবকিছু খুঁজে, তার জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতাতে তিনি কি হয়েছেন, এসে দিশাহারা হয়ে গেছেন, তবুও তিনি আশায় বসে আছেন, তিনি আশাহত হতে চান না জীবন। এটাই হচ্ছে তার প্রত্যাশা। মানে কবিতার একদম শেষ ছত্রে এসে বা গানটির শেষ ছত্রে এসে আমরা কিন্তু প্রত্যাশার কথা পাচ্ছি। কোন লাইনে পাচ্ছি, কিসের আশায় বসে আছে অভয় মানে, এই লাইনটাতে পাচ্ছি। এই গুরুত্বপূর্ণ এই লাইনটাই জন্য। কিন্তু এই কবিতার রস হয়তো প্রত্যাশার রস নয়। কবির এই যে সব কথা, মানে এখানে তিনি তো শেষে সেই কথাটা বলেছেন, কিন্তু সমগ্র কবিতাতে বা গানটার মধ্যে তিনি কি বলতে চেয়েছেন, যে প্রত্যেকটা জায়গায় তিনি ব্যর্থ হয়েছেন, এই কথাই তো তিনি বলতে চেয়েছেন। আমার এ দেহ মন মিলায়ে যাক নিশীথ রাতে, আমার লুকিয়ে ফোটা এই হৃদয়ের পুষ্পপাতে, থাক না ঢাকা মোর বেদনার গন্ধখানি। তাহলে এখানে তো তিনি অপ্রত্যাশার কথাই তিনি বলেছেন, ঠিক আছে। অথবা আমার সকল হৃদয় উধাও হবে তারার মাঝে, যেখানে ওই আধার বিনার আলো বাজে। বলছেন তিনি আমার সবকিছু হারিয়ে যাবে, আমার আমার মনের সবকিছু হারিয়ে যাবে দিগন্ত প্রসারিত মানে এই প্রকৃতির বুকে, তবুও যেখানে আধার বিনার আলো বাজে, এই এত অন্ধকারের মধ্যেও কি হবে, জীবনের আশার একটা দিক আছে। তাই তিনি নিজেকে আশাহত করতে চাননি। এসবে প্রত্যাশার চাইতে কেমন এক অপ্রত্যাশার সৌন্দর্যই আমরা কিন্তু বেশি উপভোগ করি। একদমই তাই, পুরো কবিতাটার মধ্যে আশার কথা কোথায়, একমাত্র শেষ লাইনটাতে, কিন্তু আশা হতটাই আমাদেরকে একটা সৌন্দর্য দান করেছে। প্রত্যাশা বিভাগের জন্য একটি কবিতা থেকে এ কথাটি আরো ভালো বোঝা যাবে, যে কেন যে মন ভোলে আমার মন জানে না। আমরা জানি যে কোন জিনিসটা ভুল, ঠিক আছে, এটা ভুল হচ্ছে আমরা বুঝি, কিন্তু তবুও আমরা কি করি, সেই ভুলের দিকেই এগিয়ে যাই। তারে মানা করে যে আমার মন মানে না, কেউ বোঝে না তারে। তো যেটা বললাম যে আমরা জানি যে কোনটা ভুল, কিন্তু তবুও আমরা সেই ভুলের দিকেই বারবার সেই দিকেই পরিচালিত হই। তো রবীন্দ্রনাথ তো ব্যক্তি, তার মানুষ, একজন মনুষ্য, চামড়ার মানুষ, তো তিনি তার ঈশ্বর নন, তো তিনিও বারবার সেই দিকেই সেই পথেই গেছেন। সেটাই তিনি তার কবিতার মধ্য দিয়ে বলেছেন। সে যে বোঝে না আপনারে, সবাই লজ্জা দিয়ে মার, সে তো কানে আনে না, কেউ বোঝে না তারে। বলছে তাকে তো কেউ বোঝে না, সে যে বোঝে না আপনারে, মানে যে সে সেই ভুল পথেই জীবনে যাচ্ছে, সে নিজেকে বুঝতে পারছে না। সবাই লজ্জা দিয়ে মার, সে তো কানে আনে না, তার খেয়া গেল পারে, সে যে রইল নদীর ধারে। তাকে ফেলে সবাই চলে গেল, কিন্তু সে আলটিমেটলি থেকে যাচ্ছে, এই কথাটাই বলা হচ্ছে। তারপরে বলছে যে কাজ করে সব সারা, সবকিছু শেষ হয়ে গেল, ওই এগিয়ে এলো কারা, আনমনা মন সেদিক পানে দৃষ্টি হানে না। এই জায়গাগুলো কবি আরো বেশি করে বুঝতে পেরেছিলেন কখন, যখন জীবনে বারবার ওই অতিশর বা সাজাদপুর এই সমস্ত এলাকাগুলোতে তিনি গেছেন, এবং সেখানকার মানুষজনের সঙ্গে মানে আর কি তার একটা সম্পর্ক তৈরি হয়েছে, তিনি বারবার তাদের সঙ্গে মিলিত হয়েছেন। সেই সময়কার কথা তিনি বলছেন, যে মানুষ সমস্ত কাজ তার মানে তাদের সঙ্গে তিনি তাদেরকে দেখেছেন, তাদের জীবনের যে খুব বেশি কিছু চাহিদা ছিল এমনটা নয়। সেই জায়গাগুলো অপ্রত্যাশা শব্দটি ব্যবহার করা হয়েছে, এর প্রতি শব্দরূপী অন্য একটি শব্দ ব্যবহার করা যেতে পারে, সেটা হলো নিঃসঙ্গতা। একদমই তাই,
কবির নিঃসঙ্গ জীবন, তিনি বারবার তার আত্মীয় বিয়োগ ঘটেছে, ঠিক আছে, আমরা জানি তার পুত্র, তার স্ত্রী, তার কন্যা, তার আত্মীয় বিয়োগ এবং তার কাছের অনেক মানুষ, তো সেই জায়গাগুলো নিঃসঙ্গতা তাকে আচ্ছন্ন করে রেখেছে। কিন্তু এই দুয়েরই জন্য একটুখানি ভূমিকার হয়তো প্রয়োজন। অদূত বলছেন যে আমাদের প্রত্যেকেরই মনের হয়তো এই দুইটি দিক রয়েছে, একদিকে আমরা 10-এর সঙ্গে যুক্ত, একদম ঠিকই, যে আমরা হয়তো অনেকেই কাজকর্ম করি, আমাদের যে একটা বাইরের দিক রয়েছে যেটা আমাদের কর্মজগৎ, সেখানে ভালো মন্দের লড়াই রয়েছে, সঞ্চয়, ক্ষয়, তৃপ্তি, অতৃপ্তি, পাওয়া না পাওয়া, এসবের অন্ত নেই। আর সেই সঙ্গে আমাদের ব্যক্তি মানুষ, কোথাও যেন আমরা নিঃসঙ্গ, কোথাও যেন আমরা সেই আমাদের জীবনের বন্ধুটাকে পাই না যেখানে আমরা তাকে সবকিছু প্রকাশ করতে পারি। সেখানে শুধু নিঃসীম আকাশ আমাদের বন্ধু, আর কেউই নয়। এই জায়গাটা গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ এই নিঃসঙ্গতা বা নিঃসীমতা কেমন এক ভীতির চোখে দেখবেন, এমন ঠিক তাই যে কোনো সাধারণ মানুষ হয়তো এই বিষয়গুলো খুব একটা বোঝে না। যারা সৃষ্টিকর্তা, মূলত যারা আমরা যাদেরকে বলে থাকি যে যারা সাহিত্যিক, যারা এক কথায় সংস্কৃতি মনজ্ঞ মানুষ, যারা হয়তো খুব ভালো আঁকে বা যারা শিল্পী এক কথায় বলতে পারি, তাদের চোখে এই বিষয়গুলো অনেক বেশি ধরা পড়ে। সাধারণ মানুষ এত বলবে আরে এ তো তত্ত্ব কথা, এসব কি, এসব দিয়ে চলে না, জাস্ট পুরো ব্যাপারটাই অন্যরকম ভাবে। কিন্তু প্রতিভাবান এতে ভয়ের সঙ্গে সঙ্গে কেমন এক গোপন পুলকও অনুভব করেন, যেটা বললাম সাধারণ মানুষের সঙ্গে এখানে শিল্পী সত্তার একটা সম্পর্ক দেখা গেছে, ঠিক আছে, তাদের কোনো চাহিদা নেই। আচ্ছা, এবারে আসছি যে এই নিঃসঙ্গতা বা নিঃসীমতার যে রস রবীন্দ্রনাথের অন্যান্য কবিতাতেও আছে, কিন্তু তা যেন এক সহজ মহিমা লাভ করেছে এইসব গানে, এমনকি নিঃসঙ্গতাই এইসব গানের প্রধান সুর বা রস বলা যেতে পারে। এবারে আমরা আসি রবীন্দ্রনাথের এক সময়ের বিশিষ্ট বন্ধু ছিলেন, বা রবীন্দ্রনাথ তার সাহিত্য জীবনে বহু মানুষের কি বলবো সংস্পর্শে এসেছেন। তিনি ওয়ার্ডসওয়ার্থের সংস্পর্শে এসেছেন, ইয়েটসের সংস্পর্শে এসেছেন, বা আমরা জানি যে ওকাম্পোর সংস্পর্শে এসেছিলেন, যারা তাকে বিভিন্নভাবে পরিচালিত করেছে সাহিত্য লেখার জন্য। সেরকমই একজন ফরাসি ভাবুক ছিলেন এমিয়েল, যিনি নিঃসঙ্গতার প্রতীক, নিঃসঙ্গতার রসিক। যেমন ঠিক আমাদের কোন কবির কথা বলতে পারি এই বিষয়টার সঙ্গে, কোন বাংলা সাহিত্যিক রয়েছে, কার কথা বলতে পারি? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ, ঠিক আছে, কিন্তু সবসময় কি তার মনে তার কাছে নিঃসঙ্গতা আমরা পাই? নিঃসঙ্গতা তার একটা প্রতীক, তার কবিতায় তো প্রকৃতিও ছিল, এগুলো ছিল। আর এছাড়া মোহিতলাল, যার ত্রয়ী কাব্য আছে, মরুশিখা, মরুমায়া, যার কাব্যে মৃত্যুর কথা বারবার এসেছে, তার কাব্যেও এই নিঃসঙ্গতার কথাগুলোই এসেছে, এগুলো নিয়ে তিনি ভাবতেন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত। তিনি সময় সময় হয়েছে নিঃসঙ্গতার রসে একেবারে বুঁদ। তার গ্রন্থের ইংরাজি অনুবাদের ভূমিকায় মিসেস হামফ্রি ওয়ার্ড তার এই মানসিক লক্ষণের নাম দিয়েছেন ইনটক্সিকেশন, যেটাকে আমরা এখনকার ভাষায় কি বলবো, যেটা হচ্ছে ডিপ্রেশন, ঠিক আছে, অফ দ্য ইনফাইনাইট, অর্থাৎ অসীমের মাদকতা। ইনটক্সিকেশন ব্যাপারটা খুব টক্সিক জিনিস, ডিপ্রেশনে চলে যাওয়া, নিঃসঙ্গতা, এই বিষয়টা। রবীন্দ্রনাথ ছিলেন সেই নিঃসঙ্গতার প্রেমী, কিন্তু এর ভিতরে বুঁদ হয়ে যাওয়া এটি তাতে হয়নি। অসীম মানে তার এই নিঃসঙ্গতাটা একটু আলাদা ছিল, এটা তার প্রকৃতির সঙ্গে নিঃসঙ্গতা। কোথাও তিনি এই জায়গাগুলো থেকে তিনি যেমন আকাশ ভরা সূর্য তারা,
এই গানগুলো রচনা করেছেন। তারপরে তোমারও অসীমে প্রাণ মনোলয়ে, এই গানগুলো তিনি রচনা করেছেন। এই জায়গাটা পার্টিকুলার, এই কারণে রবীন্দ্রনাথকে হয়তো নিঃসঙ্গতার প্রেমিক বলা যায়। বুঁদ হয়ে যাওয়ার জন্য কেমন এক আগ্রহ সময় সময় তার ভিতরে জেগেছে এবং শেষ পর্যন্ত ব্যক্তিত্বের রস তার জন্য মধুর হয়ে গেছে, তিনি তার থেকে বেরিয়ে এসেছেন। সেজন্যই তো তিনি রবীন্দ্রনাথ। বা আমরা বলতে পারি যে কবি এত দুঃখ সত্ত্বেও জীবনে এত বছর বেঁচেছিলেন এই কারণে। অনন্ত সমুদ্রের কূলে হাওয়া খাওয়া তার খুব হয়েছে, সময় সময় তাতে ঝাঁপিয়ে পড়বার দুঃসাহসও তাতে জেগেছে, কিন্তু একটুখানি সাঁতার দিয়ে আবার কূলে উঠে সে সমুদ্রের পানে তিনি চেয়ে দেখেছেন। অনন্ত সরোবরে আমিত্ব কমলের এমনই এক পরম নিগুড় রূপ আর একজন কবির ভিতরে দেখবার সৌভাগ্য আমাদের হয়েছে। তিনি ইউরোপের কবিকুল গুরু গেটে। যেটা বারবার বলছিলাম যে অদূত যাদের নিয়ে লিখেছেন রাজা রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, গেটে। ঠিক আছে, ইউরোপের তার লেখার মধ্যে এদের লেখা কিন্তু এসেছে বারবার, মানে তার অদূদের লেখার মধ্যে যে সমস্ত কবিদের কথা আমরা পাই বা সাহিত্যিকদের কথা পাই। বলেছি নিঃসঙ্গতা রবীন্দ্রনাথের এইসব গানের প্রধান সুর। এ কথাটি অন্যভাবেও বলা যেতে পারে, একটা গান নেওয়া যাক। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায় একটি ধারি, আমি বলবো ধ্বনি কানে। ঠিক আছে, এই যে গানটি রয়েছে যে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তো সেখানে কবি যেমন আমরা দেখতে পাচ্ছি কবিকে যে তিনি অনন্ত আকাশের মধ্যে থাকতে চেয়েছেন, আবার তিনি এইভাবেও কিন্তু থাকতে চেয়েছেন, মানে তিনি সমুদ্রের সঙ্গে একাকিত্ব, মানে কি বলবো এটাকে, তার প্রকৃতির সঙ্গে তার একটা কোথাও বারবার, যেমন আমরা বলে থাকি যে এখানে যে আছে যে তোমায় আমায় মিলন হবে বলে যে গানটি, তো যেখানে যেখানে তিনি কিন্তু শুধুমাত্র কোনো ব্যক্তি মানুষের কথা বলেননি, তিনি বোধহয় সমগ্র আধ্যাত্মিকতা আত্মিকতা এইভাবে তিনি বলেছেন। নবগীতিকা থেকে এই গানটাও নেওয়া হয়েছে, নবগীতিকা থেকেই এই গানটা নেওয়া হয়েছে। এটাও কিন্তু ওই পূজা পর্যায়ের মধ্যেই আছে, গানটি কিন্তু পূজা পর্যায়ের অন্তর্গত। ঠিক আছে, এই গানটিও পূজা পর্যায়ের অন্তর্গত। আমি শুনবো ধ্বনি কানে। ম্যাম এইটা ম্যাম তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, এটা নবগীতিকা থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ একদম পূজা পর্যায়ে লিখে দিচ্ছি। এটা গীতবিতানের 6 সংখ্যক, এই সরি 3 সংখ্যক গান। গীতবিতানের এটা 3 সংখ্যক গান। বলছে যখন কবি নিঃসঙ্গ, যখন তিনি একা থাকতে চাইছেন, তখন তিনি ওই সুরের সঙ্গে গানের সঙ্গেই তিনি একাকী থাকতে চাইছেন। এই গানটার লাইনেই রয়েছে, সেখানেই তিনি বারবার বলেছেন যে তিনি এমন একটা সুর শুনতে চান, সুরের সঙ্গে সব সময় কাটাতে চান। তিনি চান না যে তার জীবনে কেউ আসুক সেই সময়। তিনি বলছেন তার আমার দিন ফুরাবে যবে, এই গানটার মধ্যেই রয়েছে যেখানে কবির দিন ফুরিয়ে যাবে, যখন রাত্রি আঁধার হবে, মানে তার জীবন যখন শেষ হবে, হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সাড়ে সাড়ে। অর্থাৎ তিনি বলেছেন যে গান নিয়ে তার জন্ম, এবং এই যে এই লাইনটার কথা বলছে, আমার দিন ফুরাবে যবে, যখন রাত্রি আঁধার হবে। তিনি বলেছেন গান নিয়ে তিনি শুরু করেছেন, তার সৃষ্টি হচ্ছে সুরে সুরে, আবার এই সৃষ্টির যেন শেষটাও তিনি জীবনে যখন শেষ হবেন তখন গান দিয়েই যেন তার সবকিছু শেষ হয়, গানের মধ্যেই তিনি যেন তার যত জীবনে ব্যর্থ। ম্যাম তাহলে কি, হ্যাঁ কষ্ট, তাহলে কি ম্যাম এখানেও আশাবাদের সুর ধ্বনিত হচ্ছে? হ্যাঁ আশাবাদেরই সুর ধ্বনিত হচ্ছে, যে যেখানে তিনি বলছেন যে কি বলবো, নিঃসঙ্গতা থেকে বেরিয়ে আশাবাদের সুর। তিনি বলতে চাইছেন যে তার জীবনে যাবতীয় ব্যর্থতা আছে, নিঃসঙ্গতা আছে, এবং তিনি সব থেকে বড় কথা, যখন তার জীবনে নিঃসঙ্গতা আসবে, যখন তিনি একাকিত্ব বোধ করবেন জীবনে, তখন যেন তিনি গানের সঙ্গে সেই সুরের সঙ্গেই থাকতে পারেন। সুরই হচ্ছে তাকে সেই
এই নিঃসঙ্গতা থেকে তাকে বের করে আনবে। আশাবাদের সুর আছে কিন্তু সেটা পরে, আগে হচ্ছে এটা নিঃসঙ্গতার গান, গানটা কিন্তু নিঃসঙ্গতা। সেখান থেকে তাকে পথ দেখানো হয়েছে। আশাবাদের পথ উন্মোচিত হয়েছে। আচ্ছা, এখানে কবিতার প্রেমাস্পদের কথা আছে বটে, প্রেমের কথা আছে। এই কবিতার শেষের কটি চরণের যে আবেদন, যে আমার নীরব বেলা সেই তোমারই সুরে সুরে, ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আঁধার হবে। একদমই তাই। তার কবি এটা তার প্রেমের রূপটা তার এখানে রয়েছে, কিন্তু এই প্রেমের রূপ সেই প্রেমের রূপ নয়। এর মধ্যে একটা বিশেষ সৌন্দর্য, যেটা আমি বললাম যে তিনি তবুও তার এই যে নিঃসঙ্গতা রয়েছে, আশাবাদ রয়েছে, তিনি চেয়েছেন জীবনে যে একদিন তিনি এত কিছুর মধ্য দিয়ে তার তার প্রেম পুরোপুরি ব্যর্থ। এটা কিন্তু পূজা পর্যায়ের গান, কিন্তু দেখে মনে হচ্ছে দেখো এই জায়গা থেকে, বা এখানে লেখাও আছে যেটা হচ্ছে প্রেমের গান। তো তিনি নিজেই বারবার বলে গেছেন যে যারে বলে প্রেম তারে বলে পূজা। তার লেখার মধ্যেই ছিল এই গানটা। এই সুরটা, এই কারণেই প্রেমের গান আর পূজার গান তার আলাদা করা যায় না। যেমন হচ্ছে একটা গান আছে যে আমার হিয়ার মাঝে, গানটার প্রত্যেকটা জায়গায় যেখানে তিনি বলেছেন এক জায়গায় যে তার প্রেমিক তাকে বারবার আঘাত করলেও তিনি সেটা আর কি কাটিয়ে উঠবেন, বা যতই আঘাত করুন না কেন তবু তার সেটা তার প্রেমিকের কাছেই তার মন থাকবে। গানটিতে তিনি বলেছেন, গানটা মনে করবে তাহলেই বুঝতে পারবে, এত ডিটেলে আমি বলছি না। তো তো সেখানেও ঠিক তাই, দেখে মনে হচ্ছে ওটা প্রেমের গান কিন্তু ওটা আসলে পূজা করছে। তো এখানেও তাই, তার জীবন ফুরিয়ে যাবে তবু তিনি সুরের কাছেই থাকবেন, সুর অর্থাৎ তার নিজের প্রেমিকার কাছে থাকবেন। এখানে সুর কোথাও তার মিলনের আশাটাকে তিনি জিয়ে রেখে দিয়েছেন। রবীন্দ্রনাথ বারবার কিন্তু সেই প্লেটনিক লাভের কথা বলেছেন। এখানে কিন্তু সব প্রেম দেহ সর্বস্ব প্রেম নয়, ঠিক আছে? এটাই বিশেষ সৌন্দর্য রয়েছে, মাধুর্য রয়েছে এই প্রেমের, নিঃসঙ্গতা রয়েছে অথচ আশার আলো রয়েছে। কিন্তু শুধু নিঃসঙ্গতারই মাধুর্য তার জন্য কম নয়, তার জন্য এই যে গানগুলো রয়েছে যে কুল থেকে মোর গানের তরি দিলেম খুলে, সাগর মাঝে, যেখানে তিনি বলছেন যে কুল থেকে মোর গানের তরি দিলেম খুলে, সাগর মাঝে ভাসিয়ে দিলেম পাল্টি তুলে, ঠিক আছে? তারপরে বলছেন যেখানে ওই কোকিল ডাকে ছায়া তলে সেখানে নয়, যেখানে ওই গ্রামের বধূ আসে জলে সেখানে নয়। অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে আমরা আবার কি দেখছি, একটা প্রকৃতির রূপ, একটা সমাজের রূপ, সমাজে কোথাও গ্রাম্য বধূর রূপ আমরা দেখতে পাচ্ছি। গ্রাম্য বধূর রূপ আমরা দেখতে পাচ্ছি। যেমন এমনই গান তিনি তার প্রায়শ্চিত্ততেও লিখে গেছেন, বধূর কথা বারবার বলেছেন এই জায়গায়। যাই হোক, এখানে হচ্ছে যে তারপরে হচ্ছে যে যেখানে নীল মরণ লীলা উঠছে দুলে, সেখানে মোর গানের তরি দিলেম খুলে, একার বাণী তোমায় আমায়, আমরা একা অন্ধকারে নাই বা কারে গেল দেখা। বলছে কোথাও কারোর কেউ তার সঙ্গে দেখা নাই যেতে পারে। কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে, সে ফুল এ নয় বাতায়নের পাতা হতে, যে ফুল দোলে সে ফুল এ নয় দিশাহারা আকাশ ভরা সুরের ফুল, ঠিক আছে? দিশাহারা আকাশ ভরা
তাহলে এটাও হচ্ছে তার গীতিবিথিকার একটা গান, গীতিবিথিকা পূজা পর্যায়েরই গান, গীতিবিথিকার একটা গান এই গানটা। এটাও কিন্তু পূজা পর্যায়ের গান, পর্যায়গুলো খেয়াল রাখতে হবে কোনটা কি পর্যায়। কোনটা কি পর্যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। দিশাহারা আকাশ ভরা সুরের ফুল, অর্থাৎ ফুল থেকে মোর গানের তরি দিলেম খুলে। কবি কোথাও তার যে মানে তার যে গানের যে আমরা বলতে পারি যাকে বলি ঝাঁপি, মানে তার যে গানের যে রচনা, তার যে রচনা সেটা কোথাও তিনি সকলের মধ্যে বিলিয়ে দিতে চেয়েছেন। সাগর মাঝে ভাসিয়ে দিলেম পাল্টি তুলি, জীবনকে তিনি ভাসিয়ে দিতে চেয়েছেন যে জীবন যেভাবে আমি কোনো কিছু চিন্তা করব না, জীবন যেভাবে কালের স্রোতে কালের নিয়মে যেভাবে বয়ে যায় যা, আমি চিন্তা করব না এইভাবেই, তাহলেই আমি জীবনে কি করতে পারবো, তাহলে আমার নিঃসঙ্গতা গ্রাস করবে না, জীবনে আমি ঠিকভাবে চলতে পারবো। যেখানে ওই কোকিল ডাকে ছায়া তলে, বারবার বলেছি মানে প্রকৃতির এখানে একটা বর্ণনা রয়েছে, আবার গ্রামের বধুর কথা রয়েছে। যেখানে নীল মরণ লীলা, কবির রবীন্দ্রনাথের রচনায় নীল রং ভীষণ ভাবে, তার নাটকেও কিন্তু আমরা নীল রং দেখি, এবং নীল রংটা কিসের প্রতীক ছিল রবীন্দ্রনাথের লেখায়? কোনো অশুভ জিনিসের প্রতীক ছিল। আমরা প্রবাবলি আমার যতটুকু মনে পড়ছে রাজা নাটকে নীল রঙের একটা প্রতীক ছিল। যাই হোক, তো যেখানে নীল রং হচ্ছে অশুভের প্রতীক, মৃত্যুর প্রতীক, তো নীল মরণ লীলা উঠছে দুলে, তো মৃত্যু তো জীবনে থাকবেই, সেখানে মোর গানের তরি দিলেম খুলে, যাই হয়ে যাক আমি আমার জীবন সেখানেই ভাসিয়ে দেব। একার বিনা তোমায় আমায় আমার একা, অন্ধকারে নাই বা কারে গেল দেখা। তারপরে আবার তিনি আশার আলো দেখিয়েছেন, যেখানে ফুল হাতে তিনি বলছেন কুঞ্জ বনের শাখা হতে যে ফুল তোলে সে ফুল এ নয়। বলছে তিনি দেখে মনে করছেন বোধহয় তিনি যেটা তুলেছেন সেটা বোধহয় খুব ভালো, তার জীবনে কোনো শুভ ইঙ্গিত দিচ্ছে, কিন্তু এটা সেটা নয়। তিনি যখন তুললেন সেটা দেখলেন যে দিশাহারা, তার আবার সেই নিঃসঙ্গতা, তার খারাপ অনুষঙ্গ এর মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। সেই দিকেই মোর গানের তরি দিলেম খুলে, তো কবি বলছেন সেই দিকেই তিনি তার জীবনের সেই তার যে সৃষ্টি সেটাকে তিনি ভাসিয়ে দিতে চেয়েছেন। পাখি আমার নীড়ের পাখি অধীর হলো সে অস্থির কেন জানি, সে কি শোনে আকাশ কোণে ভোরের আলোর কানাকানি। বলছে যে কবির পাখি যে সেও কিন্তু মানে তার যে সৃষ্টি সেও বলছে অধীর, সেও অশান্ত। বলছে সে কি আকাশ কোণের সেই ভোরের আলোর যে শান্ত রূপ সেটা কি সে শোনে। ডাক উঠেছে মেঘে মেঘে অলস পাখা উঠলো জেগে, লাগলো তারে উদাসী ওই নীল গগনের পরশখানি। আমার নীড়ের পাখি এবার উধাও হলো আকাশ মাঝে, যায়নি কারো সন্ধানে সে, যায়নি যে সে কোনো কাজে। আবার এখানেই তিনি বলছেন যে নীরব নীরব গানের সাগর মাঝে আমার আপন প্রাণের সকল বাণী। আবার এখানে তিনি বকের কথা বলেছেন যে জীবনে বক যাচ্ছে সারি সারি সাদা রং, যেটা জীবনে শুভ্রতার প্রতীক, শুভ দিকের ইঙ্গিত দিয়েছেন। ওরা ঘর ছাড়া মোর, একটা মিনিট একটু হোল্ড করো, জাস্ট একটা ফোন আসছে একটু। আচ্ছা, তারপরে হচ্ছে যে হ্যাঁ যেটা বলছিলাম যে এই যে বকের যে অনুষঙ্গটা এসছে সেটা হচ্ছে জীবনের শুভত্বের দিক, ঠিক আছে। নীল রঙের যে অনুষঙ্গটা এসছে সেটা হচ্ছে মৃত্যুর দিক। রবীন্দ্রনাথের বিভিন্ন লেখনীর মধ্যে এগুলো পাওয়া যায় বা তিনি বারবার বলেছেন। আচ্ছা, তার সত্ত্বেও তিনি বলছেন যে সুদূরের বিনার স্বরে কে ওদের হৃদয় হরে, দুরাশার দুঃসাহসের উদাস করে। তবুও ওরা জীবনে কি করছে না, জীবনে সেই দুঃসাহসের পথে ভর করে তারা এগিয়ে চলেছে। তারা জানে যে জীবনে আশাহত ভাব থাকবে, নিঃসঙ্গতা থাকবে, তবু তারপরেও জীবনকে কি করতে হবে, অনেক দুঃসাহস নিয়ে জীবনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে।
সে কোন উধাও হওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাটি, তাই জন্যই তারা যাচ্ছে। বকেরা সেইভাবে দল বেঁধে যাচ্ছে। ওদের ঘুম ছুটেছে, ভয় টুটেছে এবার একেবারে, মানে ওদের কোনো ভয় নেই। অলক্ষ্যেতে লক্ষ্য ওদের, মানে ওদের লক্ষ্য একদিকে। আমরা আমাদের জীবনে, কবি বলেছেন আমাদের যেটা আমাদের জীবনের লক্ষ্য, আমাদেরকে সেই জায়গায় ছুটে যেতে হবে, ঠিক আছে? সেই জায়গায় আমাদের লক্ষ্যের দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে, কোথাও যেন আমরা বেঁধে না থাকি, আমাদেরকে আমরা যেন কোনো কিছুতে আটকে না পড়ে থাকি, আমাদের জীবনে যেন কোনো রকম কি বলবো, যেন আমরা কোনো বাধার বন্ধনে যেন আটকে না থাকি, তাহলে আমরা জীবনে এগোতে পারবো না। আমাদের নিজেদেরকে যতই বাধা আসুক সেটাকে অতিক্রম করে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। যে বাসা ছিল জানা সে ওদের দিল হানা, না জানার পথে ওদের নাই রে মান। আমরা যখন কোনো না জানার পথে যাই আমাদের সেই পথে অনেক বিপদ আসে, তবু আমাদের এগিয়ে যেতে হয় যদি সেটাকে আমরা জানতে চাই। তো ওরা দিনের শেষে দেখেছে কোন মনোহরণ আধার রাতি, গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে, কেন গো মিছে জাগাবে ওরে। এখনো দুটি আঁখির কোণে যায় যে দেখা, জলের রেখা না বলা বাণী রয়েছে যেন অধর ভরে, না হয় যেও গুঞ্জরিয়া বিনার তারে মনের কথা শয়ন দাঁড়ে। তো কবি বলছেন যে প্রচন্ড রাত, মাঝ রাত, শ্রাবণ ধারা ঝরছে। কবির কাছে তার বর্ষা ঋতু এবং বসন্ত ঋতু হচ্ছে সব থেকে খুবই প্রিয় ঋতু ছিল। তো সেগুলোই তিনি তার কবিতার মধ্য বা গানের মধ্য দিয়েও কিন্তু তুলে ধরেছেন। তার যত বিখ্যাত পর্যায়গুলোর গান রয়েছে, যত ঋতু কেন্দ্রিক গান, যার মধ্যে বর্ষা এবং বসন্ত এই দুটো ঋতুর গান কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় হয়েছে। তো কবি বলছেন তোমার জীবনে নিঃসঙ্গতা এলে অবশ্যই প্রকৃতি তোমাকে সবাই ফেলে চলে যেতে পারে, প্রকৃতি তোমাকে কখনো ফেলে যাবে না। তো তো প্রকৃতি তোমাকে কখনো ফেলে যাবে না। তো তুমি তার সঙ্গে সব ব্যাপারটা আজকের ভাষায় বলতে গেলে শেয়ার করো, মানে সবকিছু তার সঙ্গে কথা বলো, তোমার মনের ভাব প্রকাশ করো। এই যে না হয় রেখো মালতী কলি শিথিল কেশি, নীরব এসে না হয় রাখি পড়ায় যেও ফুলের দড়ি। ঠিক আছে, কেন গো মিছে জাগাবে। তাহলে এখানে কোথাও কোথাও বিরহের কথা রয়েছে, কোথাও যেন মাধুর্যের কথা রয়েছে, বিরহের কথা রয়েছে, তবু সেইখানে অনেক মধুরতা রয়েছে। তাহলে সে কথার প্রতিবাদ না করে শুধু এই কথাটি বলবো, এসব কবিতায় অনুভাবকের নিজের ব্যক্তিত্বেরই যে এক গূঢ় মধুর আস্বাদ আছে, তার পানে চোখ না রাখলে কবিতাগুলোর প্রতি অবিচার করা হবে। অর্থাৎ এই প্রবন্ধটাকে বুঝতে গেলে এই গানগুলোর ভিতরকার অর্থটা আমাদেরকে বুঝতে হবে, তাহলেই আমাদের কাছে এই প্রবন্ধটা খুব ইজি মনে হবে। অন্যের জন্য কবি আকুল যতখানি, তার চাইতে নিজেরই মনোহারিত্বে মুগ্ধ তিনি বেশি। তিনি বারবার নিজেকে সেই জায়গা থেকে, সেই বিড়ম্বনা থেকে তিনি বের করে আনতে চেয়েছেন এবং পেরেওছেন। সেই কারণেই বোধহয় রবীন্দ্রনাথ এত ভালো সৃষ্টি করে যেতে পেরেছিলেন। তার সৃষ্টি অমর বাংলা সাহিত্যে তথা বিশ্ব সাহিত্যে। সবাই একেবারে চুপচাপ হয়ে গেছে, বড় কঠিন লেগেছে নাকি? আজকে থাক এই পর্যন্ত। ম্যাম বলো। ম্যাম বলো বলো। ম্যাম বলছি যে এইটা পুরোটা একটা গান? সেটাই, অনেক বড়। না ম্যাম, কিন্তু ওখানে তো বলেছে যে এরকম আরো কয়েকটি গানের উল্লেখ করা যেতে পারে, পুরোটা একটা না? ওই পাখি আমার নীরের পাখি অধীর হলো কেন জানি, এটা একটা আলাদা গান। কোনটা? ওই এই গানটা? হ্যাঁ। হুম। এই গানটা হচ্ছে, এটা পুরোটা একটা গান? হ্যাঁ। বাবা। না না, পুরোটা একটা গান নয়, পুরোটা না, দুটো মিলিত গান আছে, পুরোটা গান নয়। হ্যাঁ ম্যাম। একটা হচ্ছে এই তোমার ওই, বলছি দাঁড়াও, ওই দুটো গানের মিলিত রূপ আছে এখানে। ওই সেই দিকে মোর গানের তরি দিলেম খুলে যেখানটা রয়েছে, দাঁড়াও, ওই যে কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে সে ফুলে নয়, বাতায়নের পাতা হতে যে ফুল দোলে সে ফুলে নয়, দিশাহারা আকাশ ভরা সুরের ফুলে। সুরের ফুলে
আর সেই দিকে মোর গানের তরি দিলেম খুলে, ওই যে ডাবল দাড়িটা রয়েছে ওই পর্যন্ত হচ্ছে এই গানটা, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ ম্যাম, ওটাই বলছি। আর এই পাখি আমার নীরের পাখি, এটা একটা অন্য গান তো? হ্যাঁ হ্যাঁ, এটা একটা, দাঁড়া একবার দাগ দিয়ে দিই নইলে আবার। আব- এই আবার ম্যাম ওই মেঘের কোলে কোলে মায়ার মায়ারে বুকে পাতি, এটাও একটা অন্য গান। অন্য গান, অন্য গান। আবার ওই গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে, এটাও একটা অন্য গান। অন্য গান। হ্যাঁ, মোট 4টে গান আছে। হুম, ডবল দাড়িগুলো যেখানে যেখানে শেষ হয়েছে, ডবল দাড়ি দেখলে হবে না, আবার ডবল দাড়ি অনেক জায়গাতেই রয়েছে। মোট 4টে গান রয়েছে, গহন রাতের শ্রাবণ ধারা ওইটা, আর পাখিরটা, আর ওই মেঘের ওই যে বকের যেটা ওই গানটা, কুল থেকে মোর গানের তরি ওই গানটা, 4টে গান। ম্যাম বলছি ডবল দাড়ি মানে তো অনেক সময় ম্যাম গানটা আবার আরেকবার একটু বলে দিন। হ্যাঁ বলবো, কুল থেকে মোর গানের তরি এই গানটা, তারপর পাখি আমার নীড়ের পাখি অধীর হলো কেন জানি ওইটা 2 নম্বর গান, তারপর ওই মেঘের কোলে কোলে যায় রে বকের পাতি ওইটা 3 নম্বর গান, আর গহন রাতে শ্রাবণ ধারা ওটা 4 নম্বর গান। বোঝা গেছে? হ্যাঁ ম্যাম, হ্যাঁ ভালো করে পড়ো সবগুলো। ম্যাম। এগুলো থেকে কি শূন্যস্থান পূরণ আসতে পারে? মানে এগুলো কি মুখস্থ করে নিতে হবে? প্রবন্ধ থেকে দেয় না, হ্যাঁ, কিন্তু মুখস্থ করতে হবে, এদের কোনো বিশ্বাস নেই, দিতেই পারে। ম্যাম এইগুলো থেকে বেশি ওই পর্যায় গুলো কি এটা জানতে চায়। বা ওর মূল ভাবার্থ মানে কি বলতে চেয়েছে এই অংশটা বেশি। আর আর ম্যাম বলছি যে ওখানে আরেকটা গান আছে না, আমি জ্বালবো না মোর বাতায়নের প্রদীপ আমি, এটা কোন পর্যায়ের গান আর কোথা থেকে নেওয়া হয়েছে এটা একটু বলে দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি জ্বালবো না মোর বাতায়নের প্রদীপ আমি, হ্যাঁ ঠিক আছে, বলে দিচ্ছি একটু পরেই বলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা কবে পড়বে, কাল পড়বে না বৃহস্পতিবার পড়বে সেটা বলো। এক্সট্রা যে পড়াটা পড়াবো সেটা কাল পড়বে না বৃহস্পতিবার? ম্যাম বৃহস্পতিবারই ভালো ম্যাম। কালকে মানে আজকের পড়াটা একটুখানি দেখে নিতাম তাহলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, বৃহস্পতিবার, ঠিক আছে, 9টা থেকে, ঠিক আছে, রাখি তাহলে।